ছেলেটি হলো আমার। তখন নবীজি বলতেছে, হে মা, এই ছেলেটির কবরে ভীষণ আযাব হচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বুড়ি মা হাসি দিয়ে বলতেছে, আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তখন নবীজি বলতেছে, হে মা, আপনার ছেলে আযাবের মধ্যে আছে, এটা শুনে আপনার কান্নার দরকার ছিল। আপন নয়নে নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই আছে আমার, কব মনে হয় আমি একা। সবাই আছে আমার, কব মনে হয় আমি একা। ততদিন লাগবে একা, যতদিন না পাই নবীর দেখা। ততদিন লাগবে একা, যতদিন না পাই নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই বলি মারহাবা। এই যে নবীজির শান গাইলাম, ভালো লাগেনি? নবীজির শান গাওয়া এটা কি একটা ইমানের অংশ? আর আমরা যখন নবীজিকে দাঁড়ায় সালাম দেই, অনেক সোক্কারা ওয়াবিরা আছে নবীজির সালাম দিতে চায় না, ঠিক কিনা বে ঠিক? যে যত কথাই বলুক, নবীজিকে যখন আমরা সালাম দেই তাহলে একদল লোক আমাদেরকে বলে বেদাতি, ঠিক নি, বন্ড বলে। তো নবীজির সালাম দিলে এটা আবার বন্ড কেমন হয়? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইটা হলো কি? নবীজিকে একটা আমরা সালাম দিলাম। দেখুন আমার পাশে যে পানির বোতলটা আছে, এটা হলো আমাদের সাধারণ পানি। এই পানিটা যদি এখন আমি দাঁড়ায়া খাই তাহলে মানুষে আমার কবে হুজুরে দি বেয়াদব রে, দাঁড়ায়া পানি খায়, ঠিক নি? এই পানিটা খাওয়ার আদব হইছে বৈশা। আদব কি? বৈশা খাওয়া। বৈশা খাইলে আর কেউ কিছু আপনাকে বলবে না। তো জমজমে যে পানিটা আছে, এই পানিটা কি দাঁড়ায় খাইতে হয়। এটা কি? এইটাও পানি, এটাও কি পানি। কিন্তু জমজমের পানির আদব হইছে দাঁড়ায় খাইতে হইব। এই জন্যই দাঁড়ায় খাইতে হইব কারণ আমার দয়াল নবীজির থুতু মুবারক এই জমজমে কি পড়ছে, বলি সুবহানাল্লাহ। নবীজির এই থুতুটা পড়ার কারণে জমজমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জমজমের পানি দাঁড়ায় খাইতে হবে। এটা হইছে কি একটা আদব। তো এই জন্য নবীজিকে সালাম দিতে হইব দাঁড়াইয়া। আর নবীজিকে সালাম যদি দাঁড়ায় দিলে বেদাত হয়, তাহলে জমজম পানি খাওয়া কি বেদাত হয়ে যাইব। জমজম পানি খাওয়া কি বেদাত নয়, কারণ এটা নবীজির সুন্নত। তো নবীজির মিলাদ দাঁড়ায় পড়া এটাও কি একটা সুন্নত, মুস্তাহাব আমল। নবীজিকে আপনি কি একটা সম্মান করছেন, এনো বেদাতের কিছু না। কারণ বাংলাদেশ আমরা যে সালাম দেই, আমাদের সুরে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, এমনি সালাম দেই। আর আমি মদিনা শরীফে 3 বার গেছি। কয়বার? জোরে কোন কয়বার? আল্লাহ পাক 3 বার মদিনা শরীফ নেওয়া হয়েছে। মদিনা শরীফ যাইয়া দেখি আমার পাশে সৌদিরা সালাম দিতেছে, তাদের সালামের স্টাইল হইছে অন্য।
সুরটা কি অন্য, আর আমাদের সুরই অন্যরকম, কিন্তু শব্দ একই। শব্দ কি একই। তাদের সুর কেমনে, তারা কিভাবে সালাম দেয়? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। كتلامه هنينا كتنا بالخير تنينا يا إمام المرسلين يا حبيب يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি যে নূরের রবি নিখিলের দেনের ছবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই মারহাবা। তো যে জন্য এই ভালো লাগেনি নবীজির সালাম? আগে বলেন বাবাজিরা, ভালো লাগেনি? আওয়াজ দেন, ভালো লাগেনি? তো যারা সুন্নি মুসলমান আছে তাদের কাছে নবীজির শান অবশ্যই ভালো লাগবে, আর ওয়াহাবিদের কাছে ভালো লাগবে না, এটাই কি স্বাভাবিক। তো যে কথা আমি বলতেছি, কারণ সৌদির মানুষদেরকে দেখেছি তারা কি এই সুরে পড়ে, তারা কি এই সুরে পড়ে, শব্দ একই, তারাও কি নবীজিকে দাঁড়ায়া সালাম দিতেছে। তো অবশ্যই নবীজিকে আমরা সালাম দিব, এটা কি একটা মোহাব্বত অন্তরের ভিতরে কি তৈরি হবে। নবীজির দুরুদ আপনি এখানে পড়তেন চান না, আপনার মন চায় না আল্লাহকে নবীজির দুরুদ পড়তি না, তোরা তো করে কানো ধরায় ধরায় পড়মু। কানো ধরায় ধরায় আবার কেমনে? ওই যে আমরা তো সালাম দিই মুয়াজ্জিনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কানো ধরে বলে কি বলে না? আল্লাহ কয় তোরা দুরুদ পড়তি না আমার হাবিবের, তো করে কানো ধরায় পড়ায় সার দিন বলি সুবহানাল্লাহ। এরপর আমরা যখন খুতবা দেয়, আপনাদের ইমাম সাহেব যখন জুমায় খুতবা দেয়, ওইখানে খুতবা কি দাঁড়ায় দেয় না বৈশা দেয়? দাঁড়ায় দেয় না বৈশা দেয়? অবশ্যই দাঁড়ায় দেয়। আর ওই সময় দাঁড়ায় আমার নবীজির সালাম দেয়, আহলে বাইতেরও সালাম দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই সালামটা কি ইমাম সাহেব দাঁড়ায় দিতেছে, দেয় কি দেয় না? এখন যদি ইমাম সাহেব বলে না আমি দাঁড়ায় সালামটা দিতাম না, তাহলে কি কেউ ইমাম সাহেবের পিছে নামাজ পড়বে না? আল্লাহ কয় পড়তি না, তো করে দাঁড়ায় দাঁড়ায় কানো ধরায় ধরায় হরম বলি সুবহানাল্লাহ। আমার বিষয় ওই দিকে না, আমি একটু বললাম নবীজির শান, কারণ নবীজির মিলাদের কথা, শানের কথা যদি না বলি তাহলে মাহফিলের শান মর্যাদাই কি রক্ষা হয় না। যাই হোক, আজকে আমার বিষয়বস্তু হলো মা বাবার খেদমত। কি মা বাবার খেদমত করার দরকার আসেনি? ও কি ও কথা কন্যাকা, অবশ্যই মা বাবার খেদমত করতে হইব। আলেমরা কিতাবের মধ্যে বলে যে আশ্চর্য হই মানুষ কিভাবে গরিব থাকে। আরে বেড়া, ঘরে যদি মা বাবা থাকে, মা বাবার খেদমত যদি মন থেকে করে, মন থেকে খেদমত করলে আল্লাহ পাক তারে দুনিয়ার মাধ্যমে ধনী বানাই দিব, আখিরাতেও ধনী বানাই দিব বলি সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা দরকার আসেনি? অনেকে মা বাবাকে নিয়ে বেয়াদবি করে, আসেনি এমন সন্তান, তাদের জন্য কি যন্ত্রণাদায়ক আযাব অবশ্যই কি আছে। আল্লাহ পাক কোরআনে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি কি ইহসান করো, দয়া করো বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা 6 বছরের ছেলে, কয় বছরের ছেলে? 6 বছরের ছেলে, তার মার কাছে একটা চিরকুট লেখছে বাউচার, লেখে বলতে 150 বাউচার লেখছে, মা আমি তোমার তে 150 টাকা পাবো। কত? 150 টাকা পাবো। মা বলে কি এর 150 টাকা? তখন ওই ছেলে বলে
হে মা, সকালবেলা তুমি যখন বাড়ি থেকে অফিসে চলে যাও, ছোট্ট ভাইটাকে আমাকে সারাদিন আমি কোলে নিয়ে ঘুরাই, এর হলো 50 টাকা। ওই যে বিকালবেলা ফুলের চারায় পানি দেই, এই জন্য 50 টাকা। ওই যে তুমি যখন বাড়ি থেকে বাহির হয়ে যাও, সারাদিন বাড়ি আমি যখন পাহারা দেই, এই পাহারা দেওয়ার 50 টাকায় মোট 150 টাকা আমাকে দাও। তখন ছেলেটির মা চোখের পানি ছেড়ে বলে, হে ছেলে, তুমি তো মাত্র 150 টাকা পাও, এটা তুমি নিজে বাউসার বানিয়েছো। আর 1500 বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে কারিমে 5টা বাউসার বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু। আল্লাহ পাক বলেন সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর রুকুর মধ্যে আছে, 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে বহন করেছে। কষ্টের পর কষ্ট কি পেটে বহন করছে এবং দুধ পান করাইছে, ঠিক নেই? তখন ওই ছেলেটার মা বলতেছে, এই ছেলে, তোর আমি কষ্টের পর কষ্টে 10 মাস তোর পেটে বহন করছি, পেটের মধ্যে অনেক গুতা দিছস, লাথি দিছস, তারপর অনেক আমার কষ্ট হয়েছে, ঠিক মতো খাবারও খাইতে পারি নাই। এটা হলো আমার 1 নম্বর বাউসার। কি দিবি দে, কত দিবি দে। ছেলেটা কি আর জবাব দেয় না। এরপর মা বলে, হে ছেলে, তোরে পৃথিবীর মাধ্যমে পৃথিবীর মুখ দেখানোর জন্য আমি 1 বালতি রক্ত খরচ হয়েছে। 1 বালতি রক্ত কি খরচ হয়েছে? এই 1 বালতি রক্তের দাম অনেক টাকা পয়সা। এই 1 বালতি রক্ত দিয়ে খরচ হয়েছে আমার শরীর থেকে, 1 বালতি রক্তের দাম দে। ছেলেটার জব কি আর আছে? 1 বালতি রক্তের দাম দিতে পারবে? মায়ের ঋণ পরিশোধ হইব? শোধ করতে পারবে না। তখন মা বলতেছে, এটা হচ্ছে আমার 2 নম্বর বাউসার। এরপর ছেলেটির মা বলতেছে, হে ছেলে, 30 মাস তোকে আমি আমার বুকের দুধ পান করিয়েছি। মাত্র 215 বছর আগে বিজ্ঞান প্রমাণ করে প্রতিদিন একটি শিশু বাচ্চা তার মার কাছ থেকে 8 বার দুধ পান করে। কয়বার? 8 বার দুধ পান করে, প্রতিবার 1 পোয়া করে দুধ পান করে। প্রতিবার 1 পোয়া করে কি দুধ পান করে। তো 8 বার দুধ পান করলে প্রতিদিন কয় কেজি হয়? 2 কেজি। তো 30 শাহরত মারাই কইতেছে 30 মাস তোরা আমি দুধ পান করাইছি। বিজ্ঞান প্রমাণ করে কমপক্ষে এই 2.5 বছরে বাচ্চাটাই কি করে? 76 মণ দুধ তার মার কাছ থেকে পান করে। বলি সুবহানাল্লাহ। কয় মণ? 76 মণ দুধ কি পান করে। তখন মা বলতেছে, যে তোরে আমি 2.5 বছর 76 মণ দুধ পান করাইছি, এটার টাকা দে আমারে। তখন ছেলের জব আর আছে? এরপর মা বলতেছে, এটা হচ্ছে আমার 3 নম্বর বাউসার। আর 4 নম্বর বাউসার হইছে, তোর যখন জ্বর হইতো, ইমন জ্বর, অসুস্থ হইতি, ডাক্তাররা ফেরত দিয়ে দিছে, আর আমি তোর পাশে বৈশা মান্নত করতাম, আল্লাহ আমার ছেলেটারে সুস্থতার নিয়ামত দান করেন, রোজা রাখতাম, অনেক কষ্ট হইতো, আমি ঠিক মতো ঘুমাইতো কি পারতাম না, পেরেশানির মধ্যে আসছিলাম তোর সুস্থতার জন্য। তো এটা হচ্ছে আমার 4 নম্বর বাউসার। তোর জন্য যে এত কষ্ট করছি, দে আমার টিয়া দে। ছেলেটা কি আর উত্তর দেয় না। এরপর মা বলতেছে, তুই বাড়িতে যদি না আসস, সারা রাত আমি ঘরের মাধ্যমে বসে থাকি, অপেক্ষা করি কোন সময় আমার ছেলেটা আসবো, ঘুম হয় না। আপনারা খেয়াল করেন, বাড়িতে যখন আপনি কাজ শেষ করে আর যত রাত এই বাড়িতে ফিরেন না কেন, তখন গিয়া দেখবেন সবাই ঘুমাই রয়েছে, কিন্তু আপনার জনম দুঃখিনী মা ঘুমায় নাই। কোন সময় দরজার দিকে খেয়াল করে থাকে, কোন সময় ছেলেটা আসবে আর ডাক দিবে আর দরজাটা খুলে দিবে। বলি সুবহানাল্লাহ। এটার নাম হয় কি? মা। এটার নাম হয় কি? মা। এই মার যদি মায়ের সঙ্গে কেউ বেয়াদবি করেন, অনেক সমস্যা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, জান্নাত নসিব কি হইব না। তো আল্লাহর রাসূলের হাদিস থেকে বলতাছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতের বেলা সাহাবীদেরকে নিয়ে কবর পরিদর্শন করতেছেন। এমন সময় হঠাৎ নবীজি একটি কবরের পাশে এসে দাঁড়িয়ে রইলেন। তখন সাহাবী কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখেন নবীজির চেহারা মোবারকটা লাল হয়ে গিয়েছে, নবীজির চেহারাটা কালো হয়ে গিয়েছে, মন খারাপ হয়ে গিয়েছে। তখন সাহাবীরা বলে, ওগো আল্লাহর হাবিব, এতক্ষণ ধরে দেখলাম আপনার চেহারা হাস্যকর, আপনার চেহারা খুশি, কিন্তু এই কবরের কাছে এসে আপনার কেন চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, আপনার মন কেন খারাপ হয়ে গিয়েছে? তখন নবীজি বলে, হে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। তখন নবীজি বলতেছে, তখন যে কবরগুলো দেখেছি, কবরগুলা সবগুলা কবরের মানুষগুলা সুখে আছে, কিন্তু এই কবরের ছেলেটায় অনেক আযাবের মধ্যে আছে। তখন নবীজি বললেন, হে সাহাবীরা, মদিনার আকিক নামক একটি বাজার আছে, এই বাজারে গিয়ে তোমরা সমস্ত মানুষকে ঘোষণা দাও, এই কবরের মাধ্যমে যাদের আত্মীয় স্বজন আছে সবাই যেন প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরের কাছে এসে দাঁড়ায়। তখন নবীজির কথা অনুযায়ী সমস্ত সাহাবীরা মদিনার আকিক বাজারে গিয়ে ঘোষণা দিল, তোমরা সবাই চলে আসো, প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরের কাছে দাঁড়াও। সবাই সবার কবরের কাছে এসে দাঁড়ালো, সবাই সবাই আত্মীয় স্বজনের কবরের পাশে এসে দাঁড়ালো। কিন্তু যেই ছেলেটির কবরে আযাব হচ্ছে, ওই ছেলেটির কাছে কোনো মানুষ আসতেছে না। তখন নবীজি আরো পেরেশান হয়ে গিয়েছেন। এর কিছুক্ষণ পর দেখলো একটি বুড়ি আস্তে আস্তে করে লাঠি বর করে ওই ছেলেটির কবরের কাছে এসেছে। তখন নবীজি বলতেছে, বুড়িমা, এই কবরের ছেলেটি কার? বুড়ি বলতেছে, এই ছেলেটি হলো আমার। তখন নবীজি বলতেছে, হে মা, এই ছেলেটির কবরে ভীষণ আযাব হচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বুড়িমা হাসি দিয়ে বলতেছে, আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তখন নবীজি বলতেছে, হে মা, আপনার ছেলে আযাবের মধ্যে আছে, এটা শুনে আপনার কান্নার দরকার ছিল, আপনার চোখে পানি ফেলানোর দরকার ছিল, কিন্তু আপনি কেন এত খুশি আপনার ছেলের আযাবের কথা শুনি? তখন বুড়ি বলতেছে, ওগো আল্লাহর হাবিব, এই ছেলেটা আমার একমাত্র আদরের সন্তান ছিল, তার পিতা ইন্তেকাল করার পরে ছেলেটিকে অনেক কষ্ট করে লালন পালন করে আমি বড় করেছি। সে বড় হয়ে হঠাৎ একদিন আমাকে কষ্ট দিয়েছে, আমার মনে আঘাত দিয়েছে। ওগো আল্লাহর হাবিব, ওই দিন থেকে আমি দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, আমার ছেলেকে কষ্ট দিও, আমার ছেলেকে আযাব দিও। তখন বুড়ি বলতেছে, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, দুনিয়ায় চোখের সামনে ছেলের আযাব দিও না, কারণ দুনিয়ায় আযাব দিলে চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না, কবরে শাস্তি দিও। সেই দোয়া এতদিনে কবুল হয়েছে, জন্য ওগো আল্লাহর হাবিব আমি খুশি। তখন নবীজি পেরেশান হয়ে গিয়েছে, কারণ এটা তো নবীজির উম্মত, ঠিক কিনা বে ঠিক? এটা কি নবীজির উম্মত? তখন আমার নবীজি পেরেশান হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, এই ছেলের কবরে আযাব, তার মাকে একটু দৃশ্য দেখিয়ে দেন। তখন সঙ্গে সঙ্গে কি ছেলের কবরে আযাবের দৃশ্য তার মা দেখা দাঁড়ানো অবস্থা থেকে বৈশা পড়ছে, থরথর করে কাঁপতাছে। তখন নবীজির সাহাবীরা ওই বুড়ির মাথায় পানি ঢেলে বলতেছে, কি ব্যাপার, দাঁড়ানো থেকে আপনি বৈশা বললেন, হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, কাঁপতাছেন কারণ কি? এই জন্যই আমি কাঁপতাছি, কারণ আমি দেখলাম আমার ছেলের
কবরে ভীষণ আযাব হইতেছে, ভীষণ কি আযাব হইতেছে। এই জন্য আমি দাঁড়ানো থেকে কাঁপতে কাঁপতে মাটিতে কি বসে গেছি। তখন নবীজি বলতেছে, হে বুড়ি, তোমার ছেলেকে ক্ষমা করে দাও, তাহলে কি আমার আল্লাহ ক্ষমা করে দেব। আমার আল্লাহ কি ক্ষমা করবে কি করবে না? গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ। সবাই বলি মারহাবা। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? তখন বুড়ি বলতেছে, আল্লাহর রাসূল, আমি আমার ছেলের ক্ষমা করে দিছি। বলি সুবহানাল্লাহ। তখন বুড়ি যখন ক্ষমা করে দিছে, তখন আসমান থেকে এলাম এসেছে নবীজির কাছে, যে জিবরাইল এসে বলতেছে, আল্লাহর হাবিব, বুড়ি যে তার ছেলের ক্ষমা করে দিছে, আল্লাহ পাকও তার ছেলের ক্ষমা করে দিছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়া দরকার আছে কি আছে না? আছে কি আছে না? এই জন্য মায়ের সঙ্গে বেয়াদবি করলে এই ছেলের মতো কি অবশ্যই আযাব হবে। বাইরে আমি বেশি সময় নিব না, আমি আর একটা হাদিস বলে শেষ করে দিব যে মায়ের দোয়ায় কি অনেক কিছু হইতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক মা এবং ছেলে, মরা ছেলে, কি ছেলে? মরা ছেলেরে মায়ে দোয়া করে কি এটা জীবিত করে ফেলছে। বলি সুবহানাল্লাহ। এটা নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে কি বর্ণিত, কোনো কিচ্ছা কাহিনী না। কি বাবা, কোনো কিচ্ছা কাহিনী? আওয়াজ দিয়েন তো। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত উনি হইতে কি বর্ণিত এই হাদিসটি, ঘটনাটি। তো এক মা তার ছেলের নিয়ে মক্কা জিয়ারত করার পর তারা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। কোথায়? মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো মা এবং 18 বছরের ছেলেটাই মদিনায় যাওয়ার পর তারা কি করলো, মদিনায় কি জ্বর আইছে, কি সমস্ত মানুষেরই জ্বর। তো এই ছেলেটারও কি অনেক জ্বর হয়ে গেছে। কি হয়ে গেছে গা? জ্বর আইসা পড়ছে তার শরীরে। তো এই ছেলেটার জ্বর আসার পর 5 দিন পরেই কি ছেলেটা আবার ইন্তেকাল করছে। কি করছে? ইন্তেকাল করছে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং আরো নবীজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই ছেলেটার কি করলাম, কাফন পরাইলাম, গোসল করাইলাম, এরপর রশি দিয়া বাঁধ দিলাম, ছেলেটাকে কবরে নিব। এমন সময় ছেলেটার মা বলতেছে, হে আনাস, আমার ছেলেটাকে কবরে নিও না, আমার ছেলেটারে কি কবরও নিও না। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি গো মা, তুমি কি নবীজির কালেমা পড়ো নাই? তুমি না মুসলমান হইছো? তুমি না আল্লাহর রাসূলের হাতে হাত ধরছো, বায়াত গ্রহণ করছো, তুমি না ইসলাম গ্রহণ করছো? তখন ওই মহিলাটা বলতেছে, আরে আনাস, আমি তো ইসলাম গ্রহণ করছি। আমি কি ইসলাম গ্রহণ করছি অবশ্যই, তবে আমার একটা শর্ত হলো, তোমরা কবর দিও, সমস্যা নাই, কিছুক্ষণ পর কবর দাও, আমি এখন একটু নবীজির দুরূদ পড়ে আমি এখানে দোয়া করব। বলি সুবহানাল্লাহ। আমি কি করব? এখানে নবীজির দুরূদ পড়ে আমি একটু দোয়া করব, আমি দোয়া করার পরে তোমরা কবর নিও, সমস্যা নাই, খেয়াল করেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মহিলাটায় তার সন্তানের পায়ের কাছে আইসা বইসা এভাবে নবীজির দুরূদ শরীফ পড়া মহিলাটা আল্লাহর কাছে দোয়া করতেছে যে, আল্লাহ, এই ছেলেটাকে মক্কা থেকে মদিনা আনছিলাম বরকতের জন্য, এখন হায়াত নাই বিদায় তুমি তোমার বান্দা তুমি কি নিয়ে গেছো, আমার ছেলেটায় ইন্তেকাল হয়েছে। এখন আল্লাহ, আমার কথা হইলো, আমার ছেলেটাকে মক্কা থেকে আমরা মাত্র ইহুদি থেকে মুসলমান হয়েছি, তোমার
হাবিবের কালিমা গ্রহণ করছে। কালিমা গ্রহণ করার কারণে এখন আমার ছেলে যে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার কারণে মক্কার অনেক মানুষ কি আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব এবং ইসলামরে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব। এই জন্য আল্লাহ আমি চাইতেছি আমার ছেলেটারে আপনি পুনরায় আবার কি জীবিত করে দেন। বলি সুবহানাল্লাহ। এই দোয়া যখন করছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মহিলাটা এই দোয়া করার সঙ্গে সঙ্গে তার ছেলেটা জীবিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? মায়ের দোয়া লাগে কি লাগে না? এই জন্য মহিলাটায় দোয়া করার সঙ্গে সঙ্গে তার ছেলেটায় জীবিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তখন বর্ণিত হয়েছে এই ছেলেটায় জীবিত হওয়ার পর সে আরো ৬২ বছর পৃথিবীতে বেঁচে ছিল। বলি সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই মায়ের দোয়া অবশ্যই কি দরকার। সবাই যখন তার পিতামাতা অন্ধকার কবরে যাইব গা এভাবে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবেন। ঠিক আছে? তখন মা বাবার গুনাহ কি মাফ হয়ে যাবে গা। আমরা এখন